বশত তখনই সেই ডাইনি বুড়ি এসে চিন্টুর পিছনে পড়ে যায়, কারণ ছেলেটার কাছে যত জাদুময় জিনিস ছিল সেগুলোকে সে ওই ডাইনির কাছ থেকেই চুরি করেছিল। তখনই সেই রাজকুমারী এসে ডাইনির জাদুময় ঝাড়ুর মাধ্যমে চিন্টুকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়, কিন্তু তবুও চিন্টু তাকে ধরে ফেললে রাজকুমারী তাকে বলে, আমি আমার জাদুময় আয়নাটাকে নিতে এসেছিলাম, যেটা আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পর তুমি সেটাকে খুঁজে পেয়েছো। তখন জাদুময় আয়নাটা সামনে এসে তাদেরকে সব সত্য কথা খুলে বললে তারা দুইজনেই বন্ধু হয়ে যায়। কিন্তু তখনই রাজকুমারী তার জাদুময় আয়নার মাধ্যমে জানতে পারে এই চিন্টুও তাকে বিয়ে করতে এসেছে। এই জন্য সে বলতে শুরু করে, তোমার মতো খাটো ছেলেকে কখনোই কোনো রাজকুমারী বিয়ে করবে না। তখন চিন্টু হেসে হেসে বলে, আমি আমার বুদ্ধির মাধ্যমে রাজকুমারীর মন জয় করে নিব। এরপরের দিন সকালে সে ওই জাদুময় গাছটাকে কাটার জন্য চলে গেলে সবাই তাকে দেখে হাসতে শুরু করে দেয়, কিন্তু সে সবাইকে চমকে দিয়ে তার জাদুময় কোরালের মাধ্যমে সেই গাছটাকে একদমই কেটে ফেলে। এরপর সে কুয়ার উপরে আটকে থাকা পাথরটাকে জাদুময় পাখির ঠোঁটের মাধ্যমে ভেঙে ফেলে, আর সেই পাথরটার মাধ্যমে রাজার জন্য অনেক বড় একটা মূর্তি বানিয়ে দেয়, আর সেটার মধ্যে এক ফোঁটা জাদুময় পানি ঢেলে দিলে তাদের রাজ্যের পানির অভাব একদমই শেষ হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে দাও।